বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে? আমাদের কারণেই অশান্তি হচ্ছে, কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এই তুই জিনিসগুলো রাখছস কোথায়? এবার দেখেন, হিংসা কি ভালো না খারাপ? দুনিয়ার জন্য খারাপ, পরকালের জন্য খারাপ। কারণ হিংসাটা কার? শয়তানের। এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে? কানে, দাঁতে দাঁতে, নাকে নাকে, ঠোঁটে ঠোঁটে। হিংসা কোথায় রাখছে? আরো জোরে। অহংকার কোথায়? লোভ কোথায়? লোভ কোথায়? বিদ্বেষ কোথায়? এবার শয়তানকে প্রশ্ন করেন, আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন? হাতে রাখতে পারতি, কোমরে রাখতে পারতি, হাঁটুতে রাখতে পারতি। শয়তান বলে জানা আমি জায়গা চিনি। কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে। আমি শয়তান চাই তোরা জাহান্নামে যা। জাহান্নামে যদি তোদেরকে নিতে হয়, আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে। তাই কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে, মনের দিকে। তাই আমি হিংসা, আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি। আমার লোভটা তোর মনে ঢুকাই দিছি। আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি। আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার সেই বেয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার সেই জায়গা দখল করার খারাপ কাজটা তোর মনের মধ্যে স্বপ্ন ঢুকাই দিয়েছি। কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায়, রবের নজর যদি পড়ে যায়, তোর কলব তো জিন্দা হয়ে যাবে। তুই তার বন্ধু, তুই আল্লাহর বন্ধু হয়ে যাবি। আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যাবে। তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না কেউ জান্নাতে যাক। আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দিই। মন যার নষ্ট, তার সব নষ্ট হয়ে যায়। আর যার মন সঠিক হয়ে যায়, তার আপাত মস্তক দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়।